This is Delwar Hussain and you are watching Creative Hardware. আমার হাতে একটি Dell Inspiron 14 3421 এর একটি মাদারবোর্ড রয়েছে। মাদারবোর্ডটির পার্ট নাম্বার হচ্ছে DNE40CRMB। মাদারবোর্ডটি টার্ন অন হয় কিন্তু ডিসপ্লে আসে না। আজকের টিউটোরিয়ালে আমি এই মাদারবোর্ডটিকে রিপেয়ার করব। প্রথমে আমরা এর 3.3 ভোল্টেজ এবং 5 ভোল্টেজ চেক করব। এখানে 3.3 ভোল্টেজ প্রেজেন্ট এবং এখানে রয়েছে 5 ভোল্টেজ। তারপরে আমরা চেক করব, এখানে 1.05 ভোল্টেজ রয়েছে, ইট ইজ ওকে। তারপর আমরা চেক করব এই কয়েলটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ মিসিং রয়েছে। এই কয়েলটির লোকেশন নাম্বার হচ্ছে PL4601। আমরা এখন স্কিম্যাটিক ডায়াগ্রামে এই কয়েলটিকে চেক করব। এটা হচ্ছে হাই মোসফেট এবং এই নিচেরটি হচ্ছে লো মোসফেট, এবং এটা হচ্ছে এই হাই এবং লো মোসফেটকে এই আইসিটি ড্রাইভ করে। এটা হচ্ছে মোসফেট ড্রাইভার। প্রথমে আমরা আপার মোসফেটটিকে চেক করব, দেখব এটি শর্ট ওকে আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আপার মোসফেটের ড্রেনে 19 ভোল্টেজ রয়েছে এবং সোর্সে কোনো ভোল্টেজ নেই এবং গেটেও কোনো ভোল্টেজ নেই। এখন আমরা চলে যাব মোসফেটের ড্রাইভারের কাছে। আইসিটির পার্ট নাম্বার হচ্ছে TPS51216। এই হচ্ছে আমাদের TPS51216। প্রথমে আমরা এর 12 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ টেস্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সাপ্লাই ভোল্টেজ ওকে। এরপর আমরা পিন নাম্বার 17তে VTT এনেবল ভোল্টেজ চেক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এনেবল ভোল্টেজ ওকে। তারপর আমরা চলে যাব পিন নাম্বার 16তে। এটাও হচ্ছে একটি এনেবলিং ভোল্টেজ, যেটা 1.05 ভোল্টেজকে এনেবল করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভোল্টেজটি ওকে আছে।
এখন আমরা পাওয়ার গুড সিগন্যাল চেক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ভোল্টেজ নেই, তার মানে হচ্ছে আমাদের এই আইসিটি ফল্ট। আমরা এখন এই আইসিটিকে রিমুভ করে রিপ্লেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 ভোল্টেজ র্যাম সাপ্লাই ভোল্টেজ, ইট ইজ ওকে।